রমজানে নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গাংনীতে মানববন্ধন ও কর্মসূচি অনুষ্ঠিত। ডেস্ক নিউজ মেহেরপুর, সত্যের পক্ষে সর্বদা অবিচল মোড়া। ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। সাধারণ মানুষের ভোগান্তি কমানোর দাবিতে মেহেরপুরের গাংনীতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আশোক ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ১৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় গাংনী বাজারের প্রধান সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয় এবং অবিলম্বে বাজার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আশোক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পরিচালক লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন হিলু বলেন, রমজান মাস এলেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করে। এ অবস্থা থেকে উত্তরণে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদেরও নৈতিক দায়িত্ব পালন করতে হবে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন আশোকের গাংনী উপজেলা সভাপতি জুলফিকার আলী ভুট্টা এবং সার্বিক পরিচালনায় ছিলেন আশোকের গাংনী উপজেলা সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। বক্তারা দ্রুত বাজার মনিটরিং জোরদার, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন এবং ব্যানার ও ফেস্টুন হাতে শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন। কর্মসূচির আয়োজকরা জানান, সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। রমজান মাসে দেখি মাঝে মাঝে ওনারা তদারকি করেন, বাজার মনিটরিং করেন, কিন্তু দুঃখের বিষয় হলো দেখি একজন বিক্রেতা যখন একটি সামগ্রী বিক্রি করছে অস্বাভাবিক থেকে তাকে জেল জরিমানা করা হলো, তাকে বন্ধ করা হলো। পরে তার সাক্ষাৎকার দিয়ে দেখা যায় উনি বলেন উনি যেখান থেকে এই নিত্য সামগ্রী কিনেছেন উনিও এরকম অসৎ তথ্য দামে কিনেছেন, কাজে উনি তো আর ন্যায্য দামে বেচতে পারছেন না। তাই আমি বলবো প্রশাসনের যারা দায়িত্ব আছে সব জায়গা থেকে তদারকি রেখে প্রত্যেকটা নিত্য সামগ্রীর দাম নিয়ন্ত্রণে রাখার জন্য আপনারা এখন থেকেই তদারকি করেন, শক্তভাবে ভূমিকা রাখেন। মাঝপথে এসে বাজার মনিটরিং করে দু একজনকে জরিমানা করে এই নিয়ন্ত্রণ সম্ভব নয়। কাজে যে মাল যেখান থেকে আসে সেইখান থেকে যাতে মূল্য বৃদ্ধি না হয় সেদিকে আপনারা নজর রাখবেন। পাশাপাশি আমি ব্যবসায়িক ভাইদের বলবো, ব্যবসায়ী উত্তম পেশা, আপনার রমজান মাসে আমাদের ধর্মের দেখতে অত্যন্ত ফজিলতের মাস। এই মাসে আপনারা ব্যবসার পাশাপাশি এই ফজিলতের অংশগ্রহণ করবেন, শরীরের এই নিয়তে আপনারা ব্যবসা করবেন। আমরা